নমস্কার। আমি জানি না দেখা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে কি না। আমার কথা যদি শোনা যায় আর যদি দেখা যায়, একটু কেউ কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো যে লাইভটা হচ্ছে। এরকম বারবার আমি চেষ্টা করি, কিন্তু আদৌ হয় কি না আমি বুঝতে পারি না। এখানে স্লো কানেকশন দেখাচ্ছে। আরেকটা বছর শেষ হতে চললো, 2025। প্রতি বছরই ভাবি যে নতুন কিছু করব, হয়ে ওঠে না। এটা কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় বা শোনা যায়, ঠিকঠাক সাউন্ডটা থাকে, একটু ওকে করে দিলে আমি খুব খুশি হব। এবার দেখা যাবে অনেকক্ষণ একা একাই বকে গেলাম, কিন্তু আস্তে আস্তে দু একজন আসছেন। হ্যাঁ, আমি একটা নতুন লাইভ শুরু করছি। এটার নাম হচ্ছে ফ্রাইডে 9। চেষ্টা করব প্রত্যেক শুক্রবার রাত 9টার সময় আসতে এবং একটা লাইভ করতে। এক একদিন এক একজন বিদগ্ধ মানুষকে নিয়ে থিম করে তার উপরে লাইভটা হবে। আপনারা শ্রোতারাও ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার ফেসবুকে নম্বর দেওয়া থাকে। ইচ্ছে করলে আপনারাও এক একদিন পার্টিসিপেট করতে পারেন। তবে তার জন্য কিন্তু ফ্রাইডে 9-এ রাত 9টার সময় আমার সাথে উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে, যদি উনি গানের শিল্পী হন তাহলে একটা ছোট গান পাঠাবেন খালি গলায় গিয়ে। যদি আবৃত্তি করতে চান তাহলে একটা 4 লাইন একটু আবৃত্তি করে পাঠাবেন। আমি সেখান থেকে তাদের অ্যাড্রেস দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি ডেকে নেব। এভাবে সবাই মিলে একটা গান গল্পের আড্ডার আসর আমরা অনায়াসে করতেই পারি। আজকে আমার বিশেষ নিবেদন সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই। আমরা যে সমস্ত অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়, সব জায়গায় সলিল চৌধুরীর ট্রিবিউট হচ্ছে এবং সলিল চৌধুরীর সম্বন্ধে বলা হচ্ছে, গান গাওয়া হচ্ছে। যত বেশি এই চর্চাটা হবে তত বাঙালি সমৃদ্ধ হবে। অনেক রকম গান হয়, অনেক কিছু হয়, কিন্তু যে বেসিক গানগুলো সেগুলো জানা দরকার। আমাদের মূল সংস্কৃতির সেটা ধারাটা নতুন জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাই ভাবলাম এরকম সমস্ত স্বর্ণযুগের যে সব শিল্পীরা বা সঙ্গীত নির্দেশকরা আছেন তাদের যদি এক একদিন ট্রিবিউট জানানো যায় তাহলে নতুন জেনারেশনের কাছে অনেক কিছু পৌঁছে যাবে।
তা সলিল চৌধুরীর বলতেই প্রথমে গণনাট্যের কথাটা মনে পড়ে, এবং সেখানে আমরা প্রচণ্ড একটা উদ্দীপনা পাই সেই গানগুলো গাইতে। পুরো গানগুলো আমি ছোট থেকেই আমার বাবা মার কাছে শুনে শুনে একদম মানে কণ্ঠস্থ করে ফেলেছি, এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইও, খুব ভালো লাগে। তা একটা গান একটুখানি করছি, সব গানই দু লাইন করে করব, কারণ এত অজস্র গান তো শোনানো যাবে না আধ ঘন্টা সময়। পথে এবারে নামোর সাথে, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবারে নামোর সাথে, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণের মোহনা, কিসের মানা, হবে চেনা হবে জানা। তখনই গান তোলে তুফান নবীন প্রাণে, প্লাবন আনে দিকে দিকে, কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেঁকে। এটুকুই থাক, এরপরে আরও অনেকগুলো গান গাইব। তা সলিল চৌধুরীর সম্বন্ধে বলতে গেলে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ছে। শান্তিনিকেতনের মেয়ে আমি, মোহনডি মানে আমার যিনি শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়িতে একবার ছোটোবেলায় সলিল চৌধুরী, সবিতা চৌধুরী ওনারা এসেছিলেন, এবং সারা রাত ব্যাপী একটা বেশ গানের ঘরোয়া আড্ডা হয়েছিল। উনি ডেকচি হাঁড়ি সব কিছু বাজিয়ে গান করেছিলেন। আমার বাবা মা সেখানে উপস্থিত ছিলেন এবং ভীষণ এনজয় করেছিলেন। আমার সেই তখন থেকে একটা প্রচণ্ড প্রাণের টান, আমি খুবই ছোট তখন, হয়তো 2-3-তে এরকম একটা পড়ি, তখন থেকে একটা ভীষণ টান অনুভব করি আমি, যে ওনার সুরের গানগুলো গাইবার জন্য ভীষণ একটা আগ্রহ আমার তার মধ্যে তৈরি হয়। অনেকেই এসেছেন, প্রমিতা রায়, মিস্টার যোগদূত তানাকার, অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু মাই লাইভ। আপনারা আছেন সাথে, খুব ভাল লাগছে। আপনারা যদি কোনো আপনাদের রিকোয়েস্ট থাকে বলতে পারেন। সলিল চৌধুরী সম্বন্ধে যেটা বলছিলাম, পরবর্তীকালে আমি যখন HMVর শিল্পী, সরস্বতী পুজোর সময় বা বিভিন্ন সময় আমার সবিতা চৌধুরীর সঙ্গে অনেক যোগাযোগ হয়েছে। ওনার মেয়ে অন্তরা তো ভীষণই ভালো গান করে, এখন এই ধারাটা বয়ে নিয়ে যাচ্ছে। তা এগুলো কিন্তু নতুন জেনারেশনের কাছে জানা দরকার। সলিল চৌধুরীর গান বলতে বিখ্যাত রানার পালকির গান, এগুলো ভেসে ওঠে। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রের পথে পথে থামে কই নিষেধে জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। তারপরে গায়ের বধূ, বিখ্যাত গান, বিশেষ করে তার একটা জায়গায় আমার খুব ভালো লাগে, ডাকিনি যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে, শত পাকে বাঁধিয়া নাচে তাতা থিয়া নাচে তাতা থিয়া নাচে রে, কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে যেন প্রাণ শত প্রাণ গেল রে, মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে,
ডাকিনি যোগিনী ডাকিনি যোগিনী, এলো শত নাগিনী, এলো পিশাচেরা এলো রে। ভীষণ ভালো লাগে এইগুলো গাইতে, মানে বেশ রক্ত গরম হয়ে ওঠে গানগুলো। আরও তো প্রচুর গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যাদি, তারপরে আরও সমস্ত কিংবদন্তি শিল্পীদের, বিশেষ করে সবিতা চৌধুরীর কয়েকটা গান আমার খুব ভালো লাগে। তারপরে ছায়াছবির গান আছে প্রচুর। সবিতাদির একটা গান, সুরেরও এই ঝরে 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 না, হায় মরি হায় রে, ঝরনা ঝরে রে, ফুলেরও এই গুনগুন গুঞ্জন দুজনায়, যায় চলে যায় রে, রহে না ঘরে রে, ঝরনা ঝরে রে, রহে না ঘরে রে, ঝরনা ঝরে রে, রহে না ঘরে রে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, মনেরও ময়ূরী নাচে তালে তালে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, মনেরও ময়ূরী নাচে তালে তালে। গানে গানে প্রাণে প্রাণে সুরের সুরভি ভরে রে, সুরেরও এই ঝরে 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 না, হায় মরে হায় রে, ঝরে না ঝরে রে, ফুলেরও এই গুনগুন গুঞ্জন দুজনায়, যায় চলে যায় রে, রহে না ঘরে রে। এসব গানগুলো আমাদের প্রাণের গান, আমরা এত গেয়েছি, এত ভালোবাসি গানগুলো গাইতে। আর এই বিভিন্ন যে হারমোনাইজেশন, সলিল চৌধুরীর গানের যে বৈশিষ্ট্য, এটার জন্যই আরও গানগুলো গাইতে ভীষণ ভালো লাগে। আমি মিস্টার তানাকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি অ্যাপ্রিসিয়েট করছেন। আমি পরে এগুলো কমেন্টগুলো দেখব নিশ্চয়ই, এটা চোখে পড়লো। আসলে গান গাইতে গিয়ে এগুলো ঠিক দেখা যাচ্ছে না। এরপরে আরও সলিল চৌধুরীর যে ছায়াছবির গান, অনেক গানই আছে। তারপরে একটি অনেক পুরনো দিনের ছবি, সেখানে ছবি বিশ্বাসের মুখে একটা গান আছে মান্নাদের। এই গানটা আমার ভারী ভালো লাগে, ছোট থেকে আমি ভীষণ পছন্দ করি গানটা। ওটা একটু শোনাচ্ছি। এবং এটাতে রাজ কাপুর ছিলেন, ওনারও জন্ম শতবর্ষ গেল। তা সেটা হচ্ছে যে খুব মজার গানটা। ছবি বিশ্বাস ড্রিঙ্ক করে গানটা গাইছেন, টলতে টলতে। আমি তো উইদাউট ড্রিঙ্ক আর কি এটা গাইছি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, ঘুরিয়ে দুনিয়ার লাট্টু, ভগবান হারিয়ে চলেতি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। এই বুক থেকে যদি কলজেটা নিয়ে আমি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে যদি টাকাটাকে নিয়ে আমি রাখি পাঁজরার ফাঁকেতে, এই টাকাটা তো চলবে, ধক 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 চলবে, এই টাকাটা তো চলবে, ধক 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 চলবে। শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এক রত্তি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। রাম ভুগছিল বড় সর্দি কাশিতে, আমি নিয়ে এনু ধরে বদ্যি, আর ছোট এক ভুল করে শ্যামকেই দিল ঠুকে শিবা জল কিছু রত্তি। তার ফলম ফলম ফলা কি যে হলো, ধড়ফড় করে যদু মারা গেল, তাই শুনে মধুর বউ সহসা হলো সদ্য বিধবা অসত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি।
এটা একটা ভীষণ মজার গান, সিনটাও খুব মজার। তা একা একা তো অতটা মজা করা যাচ্ছে না, যখন আমরা অডিয়েন্সের সামনে গাই তারাও আমাদের সঙ্গে ইন্টারাকশন করেন, তারাও এরকম মজা করে গান করেন এবং ভীষণ ভালো লাগে তখন। কাজেই সেইভাবে গাইতে খুব আনন্দ পাই। এখানে তো আমি বোকার মতো একা একা গেয়ে চলছি, আপনারা হয়তো যারা শুনছেন তাদের ভালো লাগছে, কেউ কেউ বলছেও আমার সেটা তো খুবই ভালো লাগছে। তবে আরও যদি অনেকে থাকতেন আর তাদেরকে যদি আমি লাইভে নিয়ে নিতে পারতাম তাহলে ব্যাপারটা আরও জমজমাট হতো। আমি আর একটু সড়গড় হয়ে গেলে যে কোন বাটনটা টিপলে তারা এখানে আসতে পারবেন, যেমন এখানে বলছেন ব্রিং দেম অন ক্যামেরা, তা সেই ক্যামেরাতে যদি আমি ক্লিক করি, এখন আমি উড়ে যাব কি তারা থাকবেন কি আমি কিন্তু ব্যাপারটা কনফার্ম নই, এবং তাদেরও তো একটা কনসেন্ট লাগবে যে তারা আসতে চান কি না। তারা যদি এখানে লেখেন হ্যাঁ আপনি ওই ক্যামেরার বাটনটা পুশ করুন, তাহলে কিন্তু আমি তাদেরকে নিয়ে আসতে পারি এখানে লাইভে। মিস্টার নীলমণি দেববর্মন এসছেন, থ্যাংক ইউ, উনি দারুণ লিখছেন, ভাল লাগছে। মিস্টার যোগদূতানগর, ওনার পছন্দ হচ্ছে। মিস্টার কমল সাহা ইজ ওয়াচিং। আমি যে কটা দেখতে পাচ্ছি আর কি বলছি। তা থ্যাংক ইউ, এক্সেলেন্ট বলার জন্য আমি খুব ধন্য। কিন্তু আপনাদেরকে আমি ক্যামেরায় আনতে পারবো কি না সেটা যদি আপনারা লিখে দেন তাহলে আমি ওই সুইচটা টিপে দিতে পারি সাহস করে। তাতে আমি উড়ে যাব কি না আমি জানি না। এবার একটু মর্জিনা আবদাল্লার গান গাই, আমার খুব পছন্দ গানগুলো। ছোটোবেলায় সিনেমাটা দেখে গানগুলো পরে জানলাম ওটা সলিল চৌধুরীর সুর। মানে একদিকে একটা ক্যাবারে ড্যান্সের গান, কোনো একটা জায়গায় কাঠুরেদের গান, মানে এত ভ্যারাইটি ওনার গানের মধ্যে, আমার ভীষণ ভালো লাগে। ও ভাই রে ভাই, হে হে হায় রে হায়, আরে কুড়ুল করাতে নিয়ে পোড়া বরাতে নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে, আরে আয় কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। এটা তো একটা কাঠুরের গ্রুপের গান। তারপরে রবি ঘোষের সঙ্গে মর্জিনা আবদাল্লার যে ঝি চাকরের যে ঘরদোর সাফাই করা, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যত আছে নোংরা সবই খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরে দে নাহাল, না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল ছিছি এত্তা জঞ্জাল, ছিছি এত্তা জঞ্জাল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। এটা আমরা যখন বাড়িতে কাজের আমাদের যিনি হেল্পিং হ্যান্ড তিনি যখন আসেন না তখন দেখা যায় যে খুব বিরক্ত হচ্ছি, কিন্তু এই গানটা গেয়ে যদি বাড়ির কাজ করি, বিশেষ করে করোনা যখন চলছিল তখন এই গানটা আমাদের একটা অ্যানথেমের মতো ছিল। সকালে উঠে এই গানটা গাইলে এবং সেটা দিয়ে ঘরদোর পরিষ্কার করলে আমরা বেশ একটা আমি তো অন্তত খুব এনার্জি পেতাম। আচ্ছা, এখানে লিখছেন নট পসিবল টু ব্রিং আস ইন ক্যামেরা, মিস্টার নির্মলী দেববর্মন লিখছেন। ও তার মানে ক্যামেরায় আনা যায় না নাকি, কিন্তু এখানে বারবার লিখছে ব্রিং দেম অন ক্যামেরা। যাকে বাবা, আমি শিখে টিখে নেব পরে, তারপরে করবো। উনি যখন বলছেন, ওনারা ভীষণ মানে টেক স্যাভি, খুব ভালোভাবে জানেন। আমি যে কোনো ব্যাপারে ওনাদের কাছে খুব হেল্প নিই। মিস্টার তানাকার তো আমার আজকে যে পোস্টারটা উনি বানিয়ে দিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুব কৃতজ্ঞ। আমি একটা পোস্টার পর্যন্ত বানাতে জানি না, লাইভ কি করে করব সেটাও আমাকে শিখতে হচ্ছে। মানে অনেক দিন পর পর করে তো ভুলে যাই। তা আমি ভিডিও যার অনুপ্রেরণায় শিখেছি, আমি একদিন তাকে নিয়ে আসব। আমার খুব ইচ্ছে যে উনি একদিন আমার এখানে ইন্টারভিউ দিন। উনি আমাকে অনেক সাহায্য করেন। তা আমি কিছু হলেই আর কি কিছু কিছু মানুষের সাহায্য নিই, তারা আমাকে অনেক হেল্প করেন। নইলে আমার পক্ষে ওই গান গাওয়াটাই হবে, এর বেশি আমার দ্বারা আর কিছুই হবে না। যার জন্য আমি লাইভ করতেও আমি খুব একটা ভরসা পাই না। তা আজকে যেহেতু কালকে আমার জন্মদিন ছিল, আসল কথাটাই বলতে ভুলে গেছি। প্রথম কথা হচ্ছে লাইভটা করার কারণ হচ্ছে এত লোকের শুভেচ্ছা পেয়েছি যে আমি অভিভূত।
তাদেরকে আলাদা আলাদা করে আমি নিশ্চয়ই জানাবো, পরে আমি রেসপন্স করব। একসাথে ওই অত শয়ে শয়ে যে সমস্ত টাইম লাইনে এসছে তার রেসপন্স আমি করব, একটু সময় লাগবে। আজকে আমি সকলকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানালাম, তারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমি সেইটা জানাবার জন্য আজকে বিশেষ করে লাইভে এলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই একটা রেগুলার বেসিসে গানের উপরে লাইভ করব। তা সেটা ঠিক আর প্রতি বছর পেরিয়ে যায়, একটা করে রেজলিউশন নিয়ে এই করবো সে করবো। এবার আমি ঠিক করলাম না, জীবনটা তো প্রায় শেষ হয়েই এসছে, খুব ছোট আর হয়তো কিছুদিন বাকি আছে, তা যা ইচ্ছা হয় করেই ফেলি। আজকে এই জন্য ফ্রাইডে নাইট বলে, ফ্রাইডে 9, আমার এই প্রোগ্রামটার ক্যাপশন হচ্ছে ফ্রাইডে 9, যাতে শুক্রবার 9টা হলেই আপনাদের মনে থাকে কথাটা এবং আপনারা আমার লাইভে চলে আসেন। ওটা লোকের মুখে মুখে চাউর করে দিন আর একটু শেয়ার করে দিন, তাহলে আমি খুব খুশি হব। কিছু গানের আড্ডাও হবে এবং আমি চাইছি যে নতুন যারা গান গাইছে আমাকে একটু গান পাঠাক বা আবৃত্তি করে পাঠাক, আমি নিশ্চয়ই তাদেরকে আমার সঙ্গে রাখবো। যদি তারা ইন্টারেস্টেড হন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিশ্চয়ই। আচ্ছা, এবারে মর্জিনা আবদাল্লারই আরেকটি গান আছে লতা মঙ্গেশকরের কণ্ঠে, হায় হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়, চোখ তারি যেন কাটারির দিন ক্ষণে ক্ষণে ভরে যায়, হে হে যেন আগুন ফাগুন সগন মিশেছে, কে যে করে করি ভেবে মরি মরি, রঙিন বসন যেন সে বৃথা যায়, হায় হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়। এই গানটা আমার ভীষণ পছন্দের গান, সব গানই পছন্দের, শুধু এটা না। তারপরে আরও গান আছে, ও প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওড়ে ঘাট ফেরে, প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, ও জানে মানে তেরে দো নয়ন, চোরি চোরি রেখে গয়ে দেখো মেরা মন, জানে মন জানে মন জানে মন। এই এত সুন্দর সুন্দর গান না, মানে মনে করতে থাকলে প্রচুর গান এবং শেষ হবে না। তারপরে আরও গান আছে, যেমন এই বাগানে ফুল তোলা মানা, সবাই জানে কথা শোনে বাতাসে তবু শোনে না, সে তো পড়তে জানে না, এই বাগানে ফুল তোলা মানা, সবাই জানে কথা শোনে বাতাসে শুধু শোনে না, সে তো পড়তে জানে না। এত মিষ্টি মিষ্টি সব গান। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। এত সুন্দর সুন্দর গান যে আমার ভালো লাগে ভীষণ গাইতে। ওনার গানে একটা অদ্ভুত ছন্দ, অদ্ভুত হারমোনাইজেশন আছে যেগুলো খুব অ্যাট্রাক্ট করে সবাইকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। মিস্টার দেব বর্মন বলছেন যে সুদাসের গান কোনটা একটা গাইলাম বোধ হয়, মানে পরপর যেটা মনে আসছে গেয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি কোন গানটা গাইলাম। কিছু মনে করবেন না, এখনই গাইলাম, মনে হয় জানে মানটা। আচ্ছা, সবিতা চৌধুরীর গানও গাইলাম। সবিতা চৌধুরীর তো ভীষণ ভালো ভালো গানগুলো আছে এবং সবাই বলতো যে ওনার জন্য নাকি উনি সলিল চৌধুরী সব থেকে ভালো ভালো গানগুলো রাখেন। সবিতা চৌধুরীর আবার অভিযোগ ছিল লতা মঙ্গেশকরের জন্য উনি ভালো গানগুলো রাখেন। এরকম সব মজার মজার ঘটনা আছে। লতা মঙ্গেশকরের একটি গান আমার ভীষণ পছন্দ,
যেটা করেছিলেন এই ও তোর নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, দুই ডানার ঝটপট ঝটপট কইরা মর রে, কাহারে লাগিয়া কাহারে লাগিয়া, নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, দুই ডানার ঝটপট ঝটপট কইরা মর রে, কাহারে লাগিয়া, নয়ন পাখি আমার রে। এসব গানগুলো না মানে অসাধারণ গান, কোনটা ছেড়ে কোনটা গাইবো আমি তো সেটাই উজ্জ্বল এক ঝাঁক পায়রা চৈত্রের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসীম ঘন নীলম্বর, গ্রহতারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কালে গম্ভীর অশান্ত দৃষ্টির প্রশান্ত মন তার অবকাশ, হে অসীম উদাসীন 12 মাস, চৈত্রের রুদ্রের উদ্দাম উল্লাসে, তুমি নেই আমি নেই কেউ নেই, ওড়ে শুধু এক ঝাঁক পায়রা। এত সুন্দর সুন্দর গান। আরেকটা গান আমার খুব ভালো লাগে, আচ্ছা উনি লিখছেন এই বাগানে ফুল তো নামা না, আমার খুব ভালো লাগে। হ্যাঁ সত্যি গানটা খুব সুন্দর, কেউ গায় না কিন্তু আমার খুব পছন্দ, এবং বেশ ছোট বাচ্চাদের মতো। হিংসুটে দৈত্য আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেলফিশ জায়েন্ট, ঠিক সেই কনসেপ্টে গানটা তৈরি। তবে এখানে বাতাসকে বলছে, বাতাস শুধু শোনে না, বাতাস কি করে শুনবে, বাতাস তো বয়ে যাচ্ছে চিরন্তন। আচ্ছা যে গানটা বলছিলাম ভুলে গেলাম, একটা গান একটি গান অনেকেই জানে না, এটা সলিল চৌধুরীর লেখা আর হৃদয়নাথ মঙ্গেশকরের সুর দেওয়া খুব বিখ্যাত গান, হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকরের ডুয়েট গান। হে ওরে মার জোড় হে আল্লাহ হে রামা, দিদোল দোল দোল তোল পাল তোল, চল ভাসি সব কিছু ত্যাগা, দিদোল দোল দোল তোল পাল তোল, চল ভাসি সব কিছু ত্যাগা, মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইকা, দিদোল দোল দোল তোল পাল তোল, চল ভাসি সব কিছু ত্যাগা, হয় কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব গো সঙ্গের দংশায় সর্পের সারি, হয় কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব গো দংশায় সর্পের সারি, তুমি দূরেতে যাও অগাধ ঢেউতে ভাসো, আমি জলেতে রই জোয়ারে যদি গো আসো, আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কাম রাঙানো রঙের শাড়ি, আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কাম রাঙানো রঙের শাড়ি, হব তোমার আমি ঘরণী, নদী হব আমি আমাকে যাইও গো ভাইসা, নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা, দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু ত্যাগা, হে ওরে মার জোড় হে আল্লাহ হে রামা, হে ওরে মার জোড় হে আল্লাহ হে রামা। এই কথাগুলো হয়তো কোথাও কোথাও একটু ভুল ভুল গাইছি, মানে কমেন্ট একবার যেই চেষ্টা করছি অমনি কথাটা ভুলে যাচ্ছি, কিছু মনে করবেন না। এই ধরনের গানের কথা তো সবাইকারই জানা, যাক এটা হচ্ছে একটা তো লাইভ, ভীষণ ভালো লাগছে। গানের সুরকার সলিল চৌধুরী না, এটা মিস্টার নীলমণি দেববর্মন লিখছে, এই গানের সুরকার সলিল চৌধুরী, কিন্তু হেমন্ত মুখার্জি লতাজি গিয়েছেন। হ্যাঁ আমি তো বললাম হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের গাওয়া, কিন্তু এটা সুরকার সলিল চৌধুরী নন, সুরকার হচ্ছে হৃদয়নাথ মঙ্গেশকর।
লতা মঙ্গেশকরজির যিনি ভাই, এটা সুর দিয়েছেন তিনি। সলিল চৌধুরীর লেখা গানটা, এটা সবাই ভাবে যে সলিল চৌধুরীর সুর, তা কিন্তু নয়, এটা হৃদয়নাথ মঙ্গেশকরের সুর। তা সেটাই আর কি জানালাম। তা খুবই ভালো লাগছে, আমি লাইভটা করলাম। এবার লাইভটা ডক্টর পুষ্পিতা রঞ্জন ভট্টাচার্য, একজন বিদগ্ধ প্রিন্সিপাল, খুব নামকরা একজন শিক্ষাবিদ, উনি রয়েছেন আমাদের সাথে। আমার খুব ভালো লাগছে, ওয়েলকাম। মিস্টার পি প্যাটেল, থ্যাংক ইউ আপনারা যে এসছেন। কিন্তু আমার তো প্রায় লাইভ শেষ হলো, আধ ঘন্টা থাকবো বলে এলাম, এতক্ষণে সবাই আস্তে আস্তে আসছেন, আমার ভালোও লাগছে বেশ। জিন্দেগি कैसी है पहेली हाय, कहीं तो हंसाए कहीं ये रुलाए, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी। সত্যি আমাদের জীবনটা কখনো হাসাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, হাসি কান্না। তবে আমি কান্নার সময়তেই ভালো থাকি, কারণ জানি এরপরে আমি হাসবো। হাসতে গেলে কিন্তু ভয় লাগে, বাবা কপালে এরপরে কি আছে কে জানে। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস ফর কারেকশন। হ্যাঁ, না ঠিক আছে, এটা তো হয়েই থাকে, আমি নিজেও এরকম ভুল করি। আর এইসব ঠিক ভুল মিশিয়েই তো কি, আসল কথা হচ্ছে গান তো বাউন্ডারি, বিয়ন্ড বাউন্ডারি, এটার কোনো হিসেব নিকেশ হয় না। যা ভালো আসে, ভালো লাগে প্রাণ থেকে, সেটাই করে ফেলি, সেটা করে নিই। তা আমি এবার আমার লাইভটা শেষ করব। আমি প্রতি শুক্রবার রাত 9টায়, ফ্রাইডে 9 শ্রবণা লাইভ, এই লাইভটাতে আমি আসব, চেষ্টা করব। যদি কোনো দিন আমার হয়তো মান্না দে সিঙ্গিং দিস সং, হ্যাঁ জিন্দেগিটা মান্না দে গিয়েছেন আনন্দ ছবিতে, সে বিখ্যাত সিন, রাজেশ খান্না সেই সমুদ্রের ধার ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাইট? মিস্টার প্যাটেল লিখছেন। তা আমি এই লাইভটা করব, চেষ্টা করব। যদি কোনো শুক্রবার প্রোগ্রাম থাকে বা বাইরে যাই, হয়তো করতে পারবো না, বা ব্যস্ততা থাকে বা অসুস্থ হয়ে পড়ি, তা তখন হয়তো করতে পারবো না। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, যারা আজকে দেখছেন তারা একটু বলবেন, একটু শেয়ার করবেন, আমি খুব খুশি হব। প্রত্যেক শুক্রবার, আমি নেক্সট শুক্রবারের থিমটা আজকে বলেই দিচ্ছি। আমি রবীন্দ্রনাথ হচ্ছেন আমার গুরু, তিনি আমার জীবন চর্চা, জীবন সাধনা, জীবন যাপনের তার মধ্যে দিয়েই যায়। আমার আরও গুরু আছেন, যেমন কিশোর কুমার, আমার ভীষণ ফেভারিট আর্টিস্ট, তাকে আমি গুরুদেব মানি। এবং আমি পরের সপ্তাহে কিশোর কুমারের উপর একটি অনুষ্ঠান করব। আমার জানেন তো, বললে হাসি পাবে খুব, যে আমার খুব ইচ্ছে ছিল আমার গলাটা যেন কিশোর কুমারের মতো হয়। আমি অনেক কিশোর কুমারের গান গাইতাম আগে, প্রচণ্ড, মানে আমি নিজেকে বেশ কিশোর কুমার, এত একজন কালারফুল মানুষ, আমার এত পছন্দের লোক। এখানে হোপ 86-এর সময় ওনাকে দেখেছিলাম, সে স্টেজে শুয়ে পা জুড়ে, মানে এটা অদ্ভুত 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 ম্যাজিক। মানে আমার সৌভাগ্য, আমি দেখেছি খুব ছোট থাকলেও, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দেখে। এবং আমি এমনিতে তো ওনার গান ছোট থেকে শুনছি, আগে তো বাড়িতে অত কিছু হিন্দি গান ফান শুনতে দিত না, কিন্তু আমি চুরি করে করে রেডিওতে, আমাদের তো রেডিও ছিল, সেই রেডিওই হচ্ছে আমাদের প্রকৃত টিচার, সেখান থেকে সব শুনতাম এবং ভীষণ এনার্জি পেতাম। মানে ওনার গান গাইলে আমার মানে হেভি মস্তি যাকে বলা হয়, আমি খুব আনন্দে থাকি। আমি পরের সপ্তাহে কি পারবো না পারবো জানি না, কিন্তু আমার আনন্দ, আমি যদি ওনার কিছু গান গাইতে পারি। আমি পরের সপ্তাহে ফ্রাইডে 9-এ কিশোর কুমারের উপর একটি অনুষ্ঠান করব। আমার যা প্রাণ চায় আমি গাইবো। আপনারা ইচ্ছে করলে এই পোস্টের তলায় রিকোয়েস্ট রাখতেও পারেন, তাহলে আমি বেশ তৈরি হয়ে গাইতে পারি যে আপনাদের কিশোর কুমারের কী গান শুনবার ইচ্ছা আছে। এখানে অনেকেই আছেন কিশোর কুমারের ভীষণ ভক্ত, নিশ্চয়ই কিছু রিকোয়েস্ট পাবো, তাহলে আমি একটা অন্তত দিশা পাবো যে এই গানগুলো গাওয়া যাবে। আজকে সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সলিল চৌধুরী তো একটা
সমুদ্র, তার থেকে মানে এক ফোঁটা কমপ্লিটও করতে পারিনি। আমার পছন্দের যা গান আমার মনে এলো অল্প অল্প করে দু লাইন করে শোনালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার সঙ্গে থাকবেন। সকলকে এই অনুষ্ঠানটির যদি প্রচার করেন ফ্রাইডে 9 শ্রবণা লাইভ। আমি চেষ্টা করব প্রত্যেক শুক্রবার রাত 9টায় আসতে। এক এক দিন এক একটি থিমের উপরে আমি নিয়ে আসব। এই যে আমি এখনই মেরে নয়না সাवन ভাদো, এটা নেক্সট উইকের জন্য নিশ্চয়ই কিশোর কুমার এপিসোডে নিশ্চয়ই শোনাবো। আমারও খুব ফেভারিট গান। আজকে সলিল চৌধুরীকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। যারা এসেছেন আমাকে সমৃদ্ধ করেছেন, আমাকে তারা গাইড করবেন আশা করি। আমি এবার বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আগামী বছর ভালো কাটুক। অবশ্য পরের সপ্তাহে তো আবার দেখা হবে। সবাইকে বলবেন দেখতে, আর লাইভটা একটু আমি শেয়ার করব। এখন তো এমনি বোধহয় ফেসবুকে শেয়ার হয়ে যাবে, আপনারাও একটু শেয়ার করবেন যাতে এই অনুষ্ঠানটি ফ্রাইডে 9 এটার একটু প্রচার হয়, এবং নতুনরা যদি ইন্টারেস্টেড থাকে, ইচ্ছা করলে গাইতে পারে আমার অনুষ্ঠানে এসে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু 2 লাইন গেয়ে একটু যদি পাঠায়, আমি তাদেরকে নিশ্চয়ই ডেকে নেব। নমস্কার।